বেসিক গ্রামার শুরু করার প্রধান উপাদান হচ্ছে সেন্টেন্স। আমরা যদি সেন্টেন্স ভালো করে বুঝি আমরা সব কিছু ভালো বুঝতে পারবো। সো বেসিক গ্রামার শিখতে গেলে সেন্টেন্স খুব ভালো করে জানতে হবে, সেন্টেন্সটা কি। সো আমরা বেসিক যারা করব আমরা শুরু থেকে সেন্টেন্স থেকে বেসিকটা শুরু করব। আমরা ধাপে ধাপে করব একদম শুরুর থেকে, যেহেতু সেন্টেন্স থেকে আমরা যদি শুরু করি আমরা সব গ্রামারগুলো ইনশাআল্লাহ পারবো। তাহলে আমরা শুরু করব অ্যাট ফার্স্ট সেন্টেন্সের থেকে। তো সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে বাক্য। আমরা ছোটবেলায় শিখেছি যে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে বাক্যগুলো, যে কথাগুলো বলি সেগুলো সেন্টেন্স। এখন আমাদের বড় ক্লাসে সেন্টেন্স আমাদের অনেক কাজে দরকার হবে। তার মধ্যে যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে সেন্টেন্সটা কি। একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে তিনটা পার্টসের দরকার হয়। একটা সেন্টেন্সের তৈরি করতে পূর্ণাঙ্গ সেন্টেন্সের জন্য তিনটা পার্টস দরকার হয়। সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তিনটা এলিমেন্টের দরকার হয়, তিনটা পার্টসের দরকার হয় বা তিনটা উপাদানের দরকার হয়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা প্রপার সেন্টেন্স, একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করার জন্য তিনটা অংশই দরকার। এই তিনটা অংশ বাদে একটা পূর্ণাঙ্গ বাক্য হবে না। যেমন আমি যদি বলি যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ডু, ডু হচ্ছে ভার্ব, আর দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। এখন এই যে ভার্ব, একটা সেন্টেন্স পূর্ণাঙ্গ সেন্টেন্সের জন্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটা দরকার। পূর্ণাঙ্গ সেন্টেন্সের জন্য ভার্ব, ভার্বের অবস্থান সবসময় সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে ভার্বের অবস্থান। আমি যদি ভার্বটা ভালো করে চিনতে পারি সাবজেক্টও জানবো, অবজেক্টও জানবো। ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে, ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে, ভার্বের পরে সবসময় অবজেক্ট বসে। অবজেক্টের অবস্থান ভার্বের পরে, সাবজেক্টের অবস্থান ভার্বের আগে। তাহলে ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে, ভার্বের পরে সবসময় অবজেক্ট বসে। তাহলে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে গেলে আমাদের তিনটা জিনিস দরকার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে পূর্ণাঙ্গ সেন্টেন্স কখনোই সম্ভব না। যে কোনো, আমরা নর্মালি যদি বলি একটা ভার্ব, একটা ভার্ব, ভার্ব বাদে কোনো সেন্টেন্সই হবে না। একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারে, একটা ভার্ব একটা অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি হতে পারে। আংশিক সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে না। একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করার জন্য এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দরকার। তাহলে আমার সেন্টেন্স তৈরি করতে গেলে আমার দরকার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে কোনো সেন্টেন্স হবে না। এখন এই যে সেন্টেন্স, আমরা যে সেন্টেন্স করছি, সেন্টেন্স তাহলে আমরা একটু বুঝলাম যে সেন্টেন্সটা কি। একটা সেন্টেন্স তৈরি করতে তাহলে কি কি লাগে? একটা সেন্টেন্স তৈরি করতে লাগবে আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে আমাদের কখনোই একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে না। তাহলে পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, নর্মালি এই তিনটে এলিমেন্টই লাগবে। সো সেন্টেন্স আমরা জানি, সেন্টেন্স বুঝলাম। এখন বুঝবো সেন্টেন্স দুই প্রকার, দুইভাবে আমাদের সেন্টেন্সকে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং দ্যাট মিনস অর্থ অনুসারে। আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সেন্টেন্স, সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থের দিক দিয়ে আর গঠনের দিক দিয়ে। তো
বেসিক। আজকে আমরা অ্যাকর্ডিং টু মিনিংটা শিখবো। অ্যাকর্ডিং টু মিনিং কি সেটা দেখবো, পরে আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচারটা দেখবো। সো অ্যাকর্ডিং টু মিনিং অর্থের দিক দিয়ে এই যে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। অ্যাকর্ডিং টু মিনিং 5 কাইন্ডস। একটা হচ্ছে অ্যাসার্টিভ, নাম্বার 2 ইন্টারোগেটিভ, number 3 imperative, assertive, interrogative, imperative. Number 4 optative. Number 5 exclamatory. ওকে, তাহলে আমরা যে দেখলাম সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আমরা এখন আলোচনা করব অ্যাকর্ডিং টু মিনিং নিয়ে। এতক্ষণ আমরা যেটা পড়ছি এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে একদম সহজ সরল বাক্য, সিম্পল সেন্টেন্স, একদমই সহজ সরল বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্স আমাদের চিনতে হবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ, আগে দেখে চিনতে হবে, তারপরে কাজ করতে হবে। এখন চিনবো কি করে? আগে যদি সেন্টেন্স আমি না চিনি আমি তো পরে কাজ করতে পারবো না। গ্রামার করতে গেলে প্রত্যেকটা সেন্টেন্স ইন্টারচেঞ্জ করা লাগে বা অনেক কাজ থাকে সেন্টেন্সে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা চেনার উপায় কি? এট ফার্স্ট যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখবো, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের যে ব্যাখ্যা আমি করছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই স্ট্রাকচারটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্সের স্ট্রাকচার। আমি যেহেতু এখানে বলছি যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে গেলে আপনার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগবে। এখন আমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু ডিটেইলসে পড়ি, সেটা হবে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা ডিটেইলসে যদি করি আমরা, তাহলে আমি বলছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট বলছি, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসেবে কি কি বসতে পারে? একটা সেন্টেন্স যখন আমি করব, সাবজেক্ট হিসেবে আমার কি বসতে পারে? সাবজেক্ট হিসেবে আমার বসতে পারে নাউন, সাবজেক্ট হিসেবে বসতে পারে প্রোনাউন, সাবজেক্ট হিসেবে বসতে পারে জিরান, বসতে পারে প্রেজেন্ট পার্টিসিপেল, বসতে পারে ক্লজ, বসতে পারে ফ্রেজ, বসতে পারে ইনফিনিটিভ, এই যে বলছি আমরা সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? সাবজেক্ট হিসেবে বসতে পারে আমরা যেগুলো বলছি নাউন, এই যে নাউন, প্রোনাউন, জিরান্ড। আমরা ম্যাক্সিমাম করছি জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল, এই দুটা একই জিনিস। জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি এটার নাম হচ্ছে জিরান্ড। আবার ভার্ব প্লাস আইএনজি এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেটাই জিরান্ড সেটাই পার্টিসিপল। যেহেতু ছোটবেলা থেকে আমরা শিখছি ভার্ব প্লাস আইএনজি থাকলে জিরান্ড, সেহেতু আমরা জিরান্ডেই বেশি ইউজ টু। কিন্তু ভার্ব প্লাস আইএনজি এটা যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, সেটাকে আমরা জিরান্ডও বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি। এই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে জিরান্ড সবসময় নাউনের কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। এই প্রত্যেকটা আমরা আলোচনা করব, স্পেসিফিক করে প্রত্যেকটা আলোচনা করব আলাদা আলাদা পার্টে। নাউন আলোচনা করব, প্রোনাউন, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, ক্লজ, ফ্রেজ, ইনফিনিটিভ, সবগুলো আমরা আলোচনা করব পার্ট ওয়াইজ পার্ট। তাহলে সাবজেক্ট আমরা যেহেতু করছি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। তাহলে সাবজেক্ট হিসেবে কি কি করতে পারি? সাবজেক্ট হিসেবে আমরা এই কয়টা জিনিস বসতে পারি। নাউন তো আমরা বুঝি যে কোনো নাউন, যে কোনো
নামকে নাউন বলে। রহিম, করিম, শাকিল, এই যে যে নামগুলো নাউন। আমার পরিবর্তে হি, কোনো পুরুষ মানুষ যদি থাকে তার পরিবর্তে হি বসে। কোনো মহিলা থাকলে তার পরিবর্তে সি বসে। তারপরে কোনো বস্তু ও ইতর প্রাণী, তার ক্ষেত্রে ইট বসে। বস্তু আর ইতর প্রাণী, বস্তু কি? আমরা যা জড় পদার্থ, যা দেখছি সবগুলোই তো বস্তু। আশেপাশে আমাদের যা আছে সবগুলোই বস্তু। আর ইতর প্রাণী, ইতর প্রাণী হচ্ছে মানুষ বাদে, একমাত্র মানুষ বাদে যত প্রাণযুক্ত প্রাণী আছে সবগুলো হচ্ছে ইতর প্রাণী, অর্থাৎ নিম্ন শ্রেণীর প্রাণী। আমরা তো আশরাফুল মাখলুকাত, সর্বোচ্চ প্রাণী আমরা। আমাদের পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো ইতর প্রাণী। ইতর প্রাণী বলতে কুকুর, বিড়াল, পাখি, এই সবগুলো ইতর প্রাণী। এদের পরিবর্তে ইট বসে। তারপরে জিরান্ড আছে, ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপেল, ক্লজ আমরা করব, ফ্রেজ করব, ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এগুলো সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ ভার্বের আগে এই জিনিসগুলো বসে। যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি সেই জন্য আমরা এইগুলো জানবো। সাবজেক্ট হিসেবে কি কি বসে? সাবজেক্ট হিসেবে এই জিনিসগুলো বসবে। অবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্ট। এবার ভার্ব হিসাবে কি বসে আমরা সেটা দেখবো। অবজেক্ট না, ভার্ব হিসাবে কি কি বসে? তাহলে ভার্ব, ভার্ব ভার্ব হিসাবে কি কি বসতে পারে আমাদের সেটা দেখতে হবে। ভার্ব হিসাবে প্রথমেই মেইন ভার্ব বসতে পারে। মেইন ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্বটা কি? মেইন ভার্ব মানে যার নিজস্ব অর্থ আছে, অ্যাকশন আছে, সেটা হচ্ছে মেইন ভার্ব। যেমন মেইন ভার্বের মধ্যে আবার আছে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অনেক প্রকার আছে মেইন ভার্বের। আমরা ফ্রেজ বাই ফ্রেজ আলোচনা করব। মেইন ভার্বটা মানে যার স্বতন্ত্র নিজস্ব মানে আছে সেটা মেইন ভার্ব। যেমন গো মানে যাওয়া, কাম মানে আসা, ইট খাওয়া, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, স্লিপ ঘুমানো, এই যে কাজগুলো। মেইনত ভার্ব মানে তো মূলত কাজ বুঝে। মেইন ভার্ব হচ্ছে মূল ভার্বটা, যার স্বতন্ত্র মানে আছে সেটা হচ্ছে মেইন ভার্ব। এরপরে আছে বি ভার্ব। বি ভার্ব, বি ভার্ব মাত্র পাঁচটা। বি ভার্ব হচ্ছে মাত্র পাঁচটা। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই হচ্ছে পাঁচটা হচ্ছে বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। এরপর আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বটা কি? হ্যাভ ভার্বটা হচ্ছে তিনটা। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, আর হচ্ছে হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। মেইন ভার্ব গেল, বি ভার্ব গেল, হ্যাভ ভার্ব। একটা আছে ডু ভার্ব। ডু ভার্ব, ডু ভার্বটা কি? ডু, ডাজ, ডিড। তাহলে আমরা একটু আগে দেখেছি সাবজেক্ট হিসেবে কি কি বসে। এখন দেখলাম ভার্ব। একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে গেলে, আই রিপিট, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের তিনটা পার্ট লাগে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা সাবজেক্ট হিসেবে কি কি বসে সেগুলো আমরা দেখেছি। ভার্ব হিসেবে কি কি বসতে পারে? মেইন ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। প্রত্যেকটা ভার্ব আমরা পরবর্তীতে আলোচনা করব। যেহেতু সেন্টেন্স চিনছি সেহেতু আমরা নর্মালি এটা লিখছি। মেইন ভার্বটা আমরা আলোচনা করব, বি ভার্ব করব, হ্যাভ ভার্ব করব, ডু ভার্ব। বি ভার্ব পাঁচটা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, এইটা। আর অবজেক্ট আমরা বুঝছি সাবজেক্ট আর ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, যে কোনো কিছুই বসতে পারে অবজেক্ট। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনব কি করে? অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটাই গেল। এরপরে যদি আমি আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে আমরা দেখা মাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে পারবো। সেটা হচ্ছে এই চিহ্নটা থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এই যে চিহ্নটা। এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। নোট অফ, নোট অফ, আই এন ডবল আর ও জি এ টি আই ও এন, নোট অফ ইন্টারোগেশন। এই নোট অফ ইন্টারোগেশন থাকলে আমরা চিনব ইন্টারোগেটিভ সেন্টেন্স। চিহ্ন দেখে আমরা চিনে যাব কোনটা কি। এই নোট অফ ইন্টারোগেশন থাকলে আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দুইটা সেন্টেন্স আছে সেগুলো চিহ্ন দেখে চেনা যায়।
একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি, এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা কোন চিহ্ন দেখে চিনব? সেটা হচ্ছে এই চিহ্নটা। দুইটা সেন্টেন্স আছে, আমরা চিহ্ন দেখে চিনব। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই দুইটা আমরা চিহ্ন দেখে চিনে দেবো। এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশন। ওকে, তাহলে আমরা শুনছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব কি করে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইটা থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা দেখে আমরা বুঝে যাবো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব কি করে? ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার উপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন থাকবে। নোট অফ ইন্টারোগেশন। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স চিনব কি করে? এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশন, এটা অনেকে প্রশ্নবোধক চিহ্ন বাংলায় বলে থাকে, অনেকে এটা বিস্ময়কর চিহ্ন বাংলায় বলে থাকে। তাহলে নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লামেশন। এটা তো শব্দের শেষে, আমরা একটা বাক্যের শেষে দুইটা চিহ্ন দেখে চিনছি যে দুইটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা দেখে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটা দেখে, এই চিহ্নটা দেখে এক্সক্লামেটরি সেন্টেন্স। চিহ্ন দেখে আমরা চিনে গেছি। এবার আমরা চিনব সেন্টেন্সের পূর্বে। সেন্টেন্সের পূর্বে, সেন্টেন্সের পূর্বে যদি মে থাকে, সেন্টেন্সের পূর্বে যদি মে থাকে, মে, মে অথবা লং, মে অথবা লং। 95% মে থাকবে, কিছু কিছু ক্ষেত্রে লং থাকে। তাহলে একটা সেন্টেন্সের শুরুতে, কোন সেন্টেন্সের শুরুতে যদি মে অথবা লং থাকে, তাহলে আমরা চিনব কি এটা? এটা চিনব কি? অপটেটিভ সেন্টেন্স। এটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? মে থাকে। মে দেখলে আমরা বুঝবো এটা কোন সেন্টেন্স? অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? সেন্টেন্সের শুরুতে কি থাকবে? মে থাকবে অথবা লং থাকবে। মে আর লং থাকলে আমরা বুঝবো এইটা, মে আর লং থাকলে আমরা বুঝবো এটা অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা খুবই মজার। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কি করে শিখবো? ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতেই একটা জিনিস মনে রাখবো, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। নরমালি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে ভার্ব প্লাস অবজেক্ট। আমরা যখন সেন্টেন্স করছিলাম একটু আগে আমরা বলেছি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে গেলে কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি বলেছি শুধুমাত্র সাবজেক্ট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, ভার্ব আর অবজেক্ট দিয়েও একটা সেন্টেন্স তৈরি হয়, বাট মাস্ট থাকা লাগবে কি? ভার্ব। ভার্ব প্লাস অবজেক্ট দিয়েও সেন্টেন্স তৈরি হয়। যদি আমি বলি আই ডু, এখানে কি ছিল? আই ডু, আই ছিল সাবজেক্ট, ডু ছিল ভার্ব। তাহলে আই ডু, সাবজেক্ট প্লাস ভার্ব, একটা সাবজেক্ট সেন্টেন্স তৈরি হয়েছে। এখন যদি বলি আই ডু, এখানে যদি বলি ডু দা ওয়ার্ক, কাজটা করো, ডু দা ওয়ার্ক, এখানে ছিল ভার্ব, ছিল অবজেক্ট, এটাও সেন্টেন্স হয়েছে। বাট যখন আমি লিখছি আই ডু দা ওয়ার্ক, তখন সেন্টেন্সটা পরিপূর্ণ, প্রপার সেন্টেন্স হয়েছে। তো যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় ফার্স্ট টাইম বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ডু নট, do not, never, let, please বা kindly, always, always থাকতে পারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকবে। এখন বলতে পারো যে ভার্ব দিয়ে কেন শুরু হলো? অবশ্যই এখানে সাবজেক্ট আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা সাইলেন্ট থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকে। সেই সাবজেক্টটা হচ্ছে ইউ।
ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স লিখবো তখন আমরা মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাইলেন্ট থাকে ইউ। যখন আমরা কনভার্সন করব বা কনভার্ট করব ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, ইম্পারেটিভ টু অন্য সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সে করি, তখন আমরা মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ্ব থাকে। যখন আমরা পরিপূর্ণ বাক্য লিখি, আমরা পরবর্তী আলোচনায় দেখব, আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স লিখি বেসিক্যালি আমরা বলি যে ইউ শুড। ইউর সাথে আমরা যেহেতু মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, মেইন ভার্বের আগে আমরা মডেল অক্সিলারিজ একটা দিই, ইউর পরে একটা মডেল অক্সিলারি দিয়ে বাক্যটা পূর্ণ করি। তাহলে মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা সাইলেন্ট থাকে, বা মনে করবা সাবজেক্টটা ইউ, তার সাথে আমরা বলতে পারি ইউ শুড। এইটা আমরা মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ শুড এটা উজ্জ্ব থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হবে ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ডু নট থাকতে পারে, ডোন্ট থাকতে পারে, ডোন্ট গো আউটসাইড, ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না। নেভার টেল এ লাই, মিথ্যা বলো না। লেট মি ফিনিশ, প্লিজ বা কাইন্ডলি give me a glass of water, always speak the truth. এই যে কথাগুলো বলছি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হবে। দেখেন আমি বলছি শুরুতে কি থাকতে পারে? ডু নট থাকতে পারে, ডু নট, শুরুতেই ডু নট থাকতে পারে, ডু নট, ডু নটের পরে কি আছে? ভার্ব গো। নেভার থাকতে পারে, নেভার, নেভারের পরে কি আছে? টেল। লেট, লেট মি, লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, যেখানে লেট বসবে সেখানে অবজেক্টিভ ফর্মটা বসবে, সাবজেক্টিভ ফর্ম না। আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এটা আমরা পার্সোনাল ক্লাসে গিয়ে ডিটেলস আলোচনা করব। লেটের পরে মি। এই যে ফিনিশ, ভার্ব, লেট ফিনিশ। প্লিজ বা কাইন্ডলি, প্লিজ বা কাইন্ডলি দয়া করে, অনুরোধ করছে। এই যে গিভ, ভার্ব। অলওয়েজ, অলওয়েজের পরে কি বসছে? স্পিক, ভার্ব। অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটার আগে ভার্ব আছে। আর সাইলেন্ট আছে কি আমার? ইউ শুড। মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে কি উজ্জ্ব থাকে? ইউ শুড। তাহলে আমাদের সেন্টেন্স ছিল, যে সেন্টেন্স চেনার উপায় আমাদের ছিল কি? আমরা পুরোপুরি এটা রিভিউ করি, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এখন আমরা সেন্টেন্স দেখলেই চিনতে পারবো, এমন করে যদি আমরা করি যে সেন্টেন্স দেখলেই আমরা চিনতে পারবো। তাহলে আমরা একটু রিভিউ করি। ওকে ফাইন, একটু রিভিউ করি। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো কি করে? অ্যাসার্টিভ সেন্টেন্স একদম শর্টে বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো কি করে? দেখা মাত্র আমি বোর্ডে লিখবো, লেখার সাথে সাথে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা চিনবো। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে আই am playing football. I am playing football. Subject, verb, object. সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টের আগে কি থাকে? ভার্ব। ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। আই ডু দ্য ওয়ার্ক, হি plays in the field. He plays. নরমালি একটা ভার্ব, আমরা ভার্বের আলোচনায় গিয়ে করবো। নরমালি একটা ভার্ব প্লুরাল থাকে, নরমাল যে কোনো নরমাল ভার্ব প্লুরাল থাকে। সেই ভার্বের শেষে যদি এস বাই এস যোগ হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বের শেষে এস বাই এস থাকলে ভার্ব সিঙ্গুলার, নাউনের শেষে এস বাই এস থাকলে নাউন প্লুরাল। যেমন যদি আমি বলি বুক, বুক হচ্ছে বই। পেন, কলম। বুক একটা বই, পেন একটা কলম। বুকস অনেকগুলো বই, পেন একটা কলম, পেন্স অনেকগুলো কলম, অনেকগুলো কলম। হি প্লেস, দে প্লে ইন দ্য ফিল্ড। হি প্লেস, দে প্লে। হি একজন,
হি শি ইট, এই তিনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। বাবা কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। দে তারা, দে প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে। নর্মালি ভার্বের শেষে এস বাই এস যোগ হলে ভার্ব সিঙ্গুলার হয়। তো এটা আমরা পরের ক্লাসে যখন আমরা ভার্ব করব বা পারসন করব তখন ক্লিয়ারলি আলোচনা করব, তো এটা তখন আলোচনা করা হবে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় বুঝলাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে গেলে আমার কি লাগবে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝলে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দুইটা সেন্টেন্স বলছি চিহ্ন দেখে চিনব, দুইটা সেন্টেন্স চিহ্ন দেখে চিনব। একটা হচ্ছে নোট অফ এক্সক্লামেটরি, সবগুলো লিখে রাখবেন খাতায়, সবগুলো ইচ অ্যান্ড এভরিওয়ান সবগুলো খাতায় লিখে রাখবেন, এইগুলো নোট করে রাখবেন। আমি যখন যখন লিখছি দরকার পজ করে লিখে রাখবেন। এটা ছিল নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন বলি নোট অফ ইন্টারোগেশন। এটা ছিল নোট অফ এক্সক্লামেশন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন। এই চিহ্ন না থাকলে ইন্টারোগেটিভ হবে না, এই চিহ্ন না থাকলে এক্সক্লেমেটরি হবে না। যদি বলি এরকম where are you going, এই যে দেখলাম, দেখার সাথে সাথে আমি এই চিহ্নটা দেখছি, তাহলে এটা কোন সেন্টেন্স, এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। What a great man you are, কোন সেন্টেন্স বললো আইডেন্টিফাই করতে, তখন আমি দেখছি এইটা নোট অফ এক্সক্লামেশন, তখন আমি বলবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে দুইটা সেন্টেন্স, এই চিহ্নটা দেখে আমি চিনবো কি ইন্টারোগেটিভ, এই চিহ্নটা দেখে আমি কি করব এক্সক্লামেটরি। তাহলে দুটো সেন্টেন্স আমি চিহ্ন দেখে চিনবো, নোট অফ এক্সক্লামেশন দেখে ইন্টারোগেটিভ, নোট অফ এক্সক্লামেশন দেখে এক্সক্লামেটরি, নোট অফ ইন্টারোগেশন দেখে ইন্টারোগেটিভ। আর শেষের দিক থেকে দুটো আর একটা জিনিস দেখে আমরা বুঝবো অপটেটিভ, সেটা কি থাকবে মে অথবা লং, মে অথবা লং, এটা থাকলে আমরা বুঝবো কি অপটেটিভ। অপটেটিভ চেনার উপায় কি, সেন্টেন্সের শুরুতেই মে বা লং থাকবে। অনেকে বলে থাকে অপটেটিভ সেন্টেন্স, অনেকে আবার এরকম ভাবে বলে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়, অপটেটিভ চেনার উপায় অনেকে বলে থাকে মে প্লাস অ্যাসার্টিভ, মে প্লাস, অনেকে বলে থাকে মে প্লাস অ্যাসার্টিভ। এটাও তা একই কথা, যেহেতু মে দিয়ে শুরু হচ্ছে মে, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে মে যদি বলি মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। অপটেটিভ সেন্টেন্স চেনার উপর হচ্ছে শুরুতেই মে থাকবে বা লং থাকবে, এটা হচ্ছে অপটেটিভ। তাহলে অপটেটিভটা চেনার উপায় মে বা লং থাকবে, মে বা লং। এবার আমরা বলছিলাম কি আরেকবার ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভে সাইলেন্ট থাকে কি ইউ বা ইউ শুড। ইম্পারেটিভে আমরা বলছি সাইলেন্ট থাকে হচ্ছে সাবজেক্ট, ইম্পারেটিভে সাইলেন্ট থাকে সাবজেক্ট ইউ, কিন্তু যখন আমি সেন্টেন্সটা লিখবো তখন আমরা মনে রাখবো সেন্টেন্সটা যখন কমপ্লিট করব তখন ইউ শুড বলবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমি যদি বলি কি উজ্জ্ব থাকে, আপনারা বলবেন ইউ শুড। ইম্পারেটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে বা সাইলেন্ট থাকে ইউ শুড। এটা যখন আমরা রিভিউ ক্লাস করব, সেন্টেন্সটা পুরো শেষ করার পর যখন রিভিউ ক্লাস করব তখন পুরোটা ডিটেলস আলোচনা করবে, স্পেসিফিক্যালি সবগুলো আলোচনা করব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাইলেন্ট থাকবে ইউ শুড, ওটা থাকবে না, ওটা উজ্জ্ব থাকবে। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউটা সাইলেন্ট থাকবে, বা যখন লিখবো তখন ইউ শুড দিয়ে লিখবো। তাহলে ইউ শুড সাইলেন্ট থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে। শুরু হবে কি দিয়ে, ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে, ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় ভার্ব দিয়ে শুরু হলে আমি যদি বলি ওপেন
দ্য গেট, ওপেন দ্য গেট, ভার্ব অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, ওপেন দ্য গেট। তাহলে ভার্ব দিয়ে শুরু হবে, ইম্পারেটিভ সেন্টেন্স ফার্স্ট থেকে ভার্ব দিয়ে শুরু হবে। তারপর কি থাকতে পারে, আবারও বলছি ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকতে পারে, ডু নট, ডু নট দিয়ে শুরু হবে, ডু নট দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, ডু নট, নেভার, থাকতে পারে কি লেট, লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম, লেট দিয়ে শুরু হতে পারে, প্লিজ বা কাইন্ডলি, প্লিজ বা কাইন্ডলি থাকবে, প্লিজ বা কাইন্ডলি থাকবে, আর কি থাকবে অলওয়েজ। তাহলে আমরা যে সেন্টেন্স করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা আমরা করেছি। এটা কি ছিল, অ্যাকর্ডিং টু মিনিং। তাহলে সেন্টেন্স দুই প্রকারের, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং এর যে 5 কাইন্ডস ছিল সেটা আমরা দেখেছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট হিসেবে আমরা কি কি বসাতে পারি সেটা আমরা পরে ডিটেলস আলোচনা করব। শর্টে যদি বলি, সাবজেক্ট হিসেবে বসাতে পারি আমরা নাউন, প্রোনাউন, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপেল। জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপেল একই জিনিস, ভার্ব প্লাস আইএনজি যখন থাকবে তখন সেটাকে আমরা জিরান্ডও বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপেলও বলতে পারি। জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে জিরান্ড সবসময় নাউনের কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপেল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। এটা আমরা ডিটেলসে পরে পড়বো। সাবজেক্ট হিসেবে ক্লজ বসতে পারে, ফ্রেজ বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে। ইনফিনিটিভটা কি, টু প্লাস ভার্ব, টুর সাথে ভার্বের বেস ফর্ম বসালে ইনফিনিটিভ হয়ে যায়। এগুলো পুরোটা ছিল সাবজেক্ট, অর্থাৎ প্রথমেই সাবজেক্ট হিসেবে এই জিনিসগুলো বসতে পারে। পরে আমরা যেটা দেখছি ভার্ব, ভার্ব হিসেবে কি কি বসতে পারে, মেইন ভার্ব বসতে পারে। মেইন ভার্ব হিসেবে আমরা স্ট্রং ভার্বও বসাতে পারি, উইক ভার্বও বসাতে পারি। স্ট্রং ভার্বও থাকতে পারে, উইক ভার্বও থাকতে পারে। তাহলে যেটা আমরা দেখছি যে ভার্ব হিসাবে স্ট্রং ভার্ব, উইক ভার্ব বসতে পারে। ভার্ব হিসেবে বি ভার্ব বসতে পারে। বি ভার্ব হচ্ছে পাঁচটা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটা হচ্ছে বি ভার্ব। হ্যাভ ভার্ব বসতে পারে। হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব বসতে পারে। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। আর অবজেক্টটা বাকি অংশ, সাবজেক্ট আর ভার্বের পরে যেটা থাকবে সেই পুরোটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স গেল। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ক্লিয়ার। দুইটা সেন্টেন্স আমরা চিহ্ন দেখে শিখবো। একটা সেন্টেন্স হচ্ছে কি চিহ্ন দেখে, নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন যদি থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটা আছে নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশন যদি থাকে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেইখানে ওই চিহ্নটা থাকবে, যতটুকু যেইখানে ওই চিহ্নটা থাকবে সেটাই আমার পুরোটাই এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা এইভাবে চিনবো। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে আমরা বলতে পারি মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, বা বলতে পারি মে বা লিভ, লং থাকতে পারে, মে বা লং। মে বা লং দিয়ে শুরু হলে আমাদের অপটেটিভ সেন্টেন্স। আরেকটা আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, সাইলেন্ট থাকে ইউ। আমরা যখন লিখবো তখন ইউ শুড দিয়ে লেখা শুরু করবো। তাহলে ইউ শুডটা উজ্জ্ব থাকবে। বেসিক্যালি আমরা কি বলি, ইউটা উজ্জ্ব থাকে বা ইউটা সাইলেন্ট থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট থাকতে পারে, লেট থাকতে পারে, নেভার থাকতে পারে, প্লিজ বা কাইন্ডলি থাকতে পারে, অলওয়েজ থাকতে পারে। এইগুলো দিয়ে শুরু হবে। তো আমরা যখন এগুলো দিয়ে শুরু করব তখন আমরা বুঝবো এইটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমি সেন্টেন্স সম্পর্কে আমরা যেটা করছিলাম অ্যাকর্ডিং টু মিনিং, যে 5 কাইন্ডস আমরা সবগুলো লিখছি, নোট করছি, জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যখন থার্ড ক্লাস রিভিউ ক্লাস করব, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার যখন আমরা ভাগ করে করব তখন আমি ডিটেলসটা আরও বেশি আলোচনা করে দেবো আমরা। তাহলে বোঝা গেল যে সেন্টেন্সটা কীভাবে করতে হয়। অ্যাকর্ডিং টু মিনিং যে 5 কাইন্ডস, সেই 5 কাইন্ডস আমরা বোর্ডের ডিটেলস আলোচনা করেছি। আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আরও বেশি বোঝা যাবে। থ্যাংক ইউ।